আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবীর সম্পত্তি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিল আয়কর দপ্তর। সূত্র মারফত আমরা জানতে পারছি 16টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। এই সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস অর্পিতা জানাতে পারেননি। এর আগে আয়কর দপ্তর পৃথক মামলা করে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার বিরুদ্ধে। সূত্রের খবর, সেই মামলায় জেলে তাদের জেরা করে আয়কর দপ্তর, আর তার ভিত্তিতেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত। তদন্তের জোড়া ফলায় বিদ্ধ অর্পিতা মুখোপাধ্যায়। মানি লন্ডারিং এর মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত তিনি। তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তার মাঝেই তার বিরুদ্ধে পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। তার সম্পত্তি এবং টাকার উৎস জানতে চেয়ে ইতিমধ্যেই তাকে কয়েক দফা জেলে গিয়ে জিজ্ঞাসা করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তিনি তার সম্পত্তির কথা স্বীকার করলেও সেই সম্পত্তি কোন টাকায় কেনা হয়েছে সে নিয়ে মুখ খোলেননি। আর সেই জায়গাতে দাঁড়িয়েই আনডিসক্লোজড সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের উৎস জানতে না পেরে তার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দপ্তর, এবং সেই বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা। শান্তনু সেন এ বিষয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। আমরা আবার বলেছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে। সেই জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন সেক্রেটারি জেনারেলকে পর্যন্ত কিন্তু আমাদের দল রেহাই করেনি বা আমাদের প্রশাসন ছেড়ে কথা বলেনি। সুতরাং প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট। কিন্তু পাশাপাশি দুর্নীতির অভিযোগে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এতদিন জেলে পুরে রাখা হয়, তাহলে শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি নিট স্ক্যামের জন্য দায়ী কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি কেন পদক্ষেপ নেবে না, কেন তাকে অ্যারেস্ট করবে? পুজোর নিয়মবিধি নিয়ে অতি সক্রিয়তার অভিযোগ এবার। মুখ্যমন্ত্রীর ঘোষণার 4 দিন আগেই থিম জানতে চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে পুলিশ চিঠি দিল। নিয়মের বেড়াজালে বাঁধতে রাজনৈতিক ষড়যন্ত্র, এমনভাবেই দেখছেন গোটা বিষয়টা এ কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ। এত কড়াকড়ি হলে পুজো বন্ধ করে ঘট পুজো করবেন বলে দাবি করেছেন বিজেপি কাউন্সিলর। বাকি পুজো কমিটি এখনো চিঠি পায়নি কেন, এ প্রশ্নও তুলেছেন সজল ঘোষ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সজলের। আমার ধারণা নিজের ইচ্ছে এটা আমাকে চিঠি দেননি। আমার ধারণা, আই মে রাইট আই মে রং। তো ডিসি আছেন, তাদের চিন্তা ভাবনার স্তরটা দেখুন, একদম পুলিশ মন্ত্রীর চিন্তা ভাবনা থেকে কতটা এগিয়ে। মানে যেটা ওরা 4 দিন আগে ভেবে ফেলেছে, পুলিশ মন্ত্রী সেটা 4 দিন পরে বলছেন বা ভাবছেন। হোয়াট এভার, আমি এটাও জানি যে এই প্রেমপত্রটা একা আমিই পেয়েছি সারা কলকাতায়। আমাকে বলে হয়েছে শুধু যা বুঝেছি তাতে শুধু বাল্ব আর টিউবলাইট ছাড়া কিছুই লাগাতে পারবো না। কোনো একটি পার্টিকুলার পেছনে পুজোর পেছনে পড়ে যেতে হবে। দেখুন, আমার তো অত শক্তি নেই আমি এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ে যাব। সেরকম করলে আমার 89 বছরের পুজো, এরকম করলে আমার পুজো বন্ধ করে দিতে হবে। কিন্তু আমি কোঅপারেট করতে রাজি আছি, সব রকম কোঅপারেশন উইচ ইজ পসিবল। ঘট পুজো করবো, বলো মা দুর্গা তুমি এর বিচার করো। সজল ঘোষের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেটাও শোনা দরকার। শুনুন আরো একবার। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো। জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে। একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। পুলিশ আপনার পাশে থাকবে, সর্বরকম সহযোগিতা করবে। ফোরাম ফর দুর্গোৎসব কমিটি তারা বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি চেতলা অগ্রণীর কনভেনার তিনি বা কি বলছেন শোনাই ব্যাক টু ব্যাক। সন্তোষ মিত্র স্কোয়ার যে চিঠিটা পাওয়ার কথা আপনারা বলছেন, আমি যতটুকু শুনি একটা লেজার লাইট আগের বার করেছিল। এই লেজার লাইট নিয়ে একটা সমস্যা ওদের হয়তো হয়েছিল, তার জন্যই মনে হয় ওদের দিয়েছে। এটা তো সার্বিক চিত্র নয়। কোনো ইন্ডিভিজুয়াল কোনো পুজোর যদি কোনো সমস্যা হয়, ইন্ডিভিজুয়াল থানা, লোকাল থানা, তাদের সাথে কথা বলে নেয়। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। অন্য পুজো কমিটিগুলো আপনার মারফতই খবর পেলাম সন্তোষ মিত্র স্কোয়ার চিঠি পেয়েছে।
কেন জিজ্ঞেস করবে, কি কারণে জিজ্ঞেস করবে? চেতলা অগ্রণী তো এমনই একটা ক্লাব যে চেতলা অগ্রণীর কাউকে জিজ্ঞেস করতে হয় না, যে বা কোনো বাধা বিপত্তির মধ্যে সেরকম পুজো করি না আমরা। ঠিক আছে, যে আমাদেরকে কেউ চিঠি দেবে বা কেউ কিছু দেবে, কোনো প্রশ্নই আসে না, কারণ চেতলা অগ্রণী সমস্ত কিছু মেনটেন করে পুজোটা করে। ওই জন্যই চেতলা অগ্রণীতে মানুষের ঢল নামে। যদি কোনো পুজো কমিটি এরকমভাবে যদি কিছু কাজ করে থাকে, তাহলে সেই কমিটিরই দায় হবে তাকে সামলানো, পাবলিককে হ্যান্ড ওভার করা, মানে পাবলিককে ট্যাকেল করা, পাবলিককে দেখা, এটা তাদেরই দায়। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলছেন কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন তার বক্তব্য আপনাদের শোনাবেন। মানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রীও, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এবং কলকাতায় দুর্গাপুজো, বাংলায় দুর্গাপুজোয় যে লক্ষ 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 মানুষ প্রত্যেক দিন রাস্তায় থাকেন এবং ইভেন্টলেস, একটাও কোনো ঘটনা ঘটে না, এটা কিন্তু সরকারের, পুলিশের, প্রশাসনের কৃতিত্ব প্রাপ্য। সুতরাং জায়গার কী থিম, সেই থিম দেখতে কত মানুষ আসতে পারে, সেটার একটা অ্যাডভান্স ক্যালকুলেশন না করলে পুলিশের সেই মুহূর্তে অসুবিধা হতে পারে। তাই পুলিশ পদক্ষেপ নিয়েছে, এটা অত্যন্ত যুক্তিযুক্ত পদক্ষেপ। পুজোর যে গাইডলাইন, সেই গাইডলাইন উদ্যোক্তাদের মানতে হবে, পুলিশকে সব বিষয়ে জানাতে হবে, কোনো অসুবিধা যাতে না হয় পুলিশ সেটা দেখবে। TV9 বাংলাকে এমনটাই বললেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ। পুলিশকে সব বিষয়ে জানাতে হবে, মিরাজ খালিদ তিনি জানিয়েছেন TV9 বাংলাকে, কোন রকম যাতে অসুবিধা না হয় সেই বিষয়টা পুলিশ দেখবে। আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুশোভন, আমি জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো এক্ষেত্রে মূলত কোন কোন বিষয়গুলো জানাতে হবে, কোন কোন বিষয়গুলো স্পেসিফিকভাবে বলতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জায়গাগুলো কি বলা হয়েছে? দেখো, মূলত যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে একটি পুজো করতে গেলে একেবারে বিশেষত গুরুত্বপূর্ণ যে ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে হবে, অর্থাৎ যারা আসবেন তারা কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, কোথা দিয়ে বেরোবেন, এবং এমনকি যে মণ্ডপ হচ্ছে সেই মণ্ডপে সাজসজ্জার জন্য কি কি সেখানে ব্যবহার হচ্ছে, অর্থাৎ লেজার লাইট ব্যবহার হচ্ছে কিনা বা কোন কোন লাইট ব্যবহার হচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু এগুলো জানতে চাওয়া হয়, এগুলো নিয়ম মাফিক। এবং সেই জায়গা থেকে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই নিয়ম মেনেই কিন্তু প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ এবং সেগুলোই জানাতে হয় এবং এটাই নিয়ম। সেই জন্যই মূলত এগুলো জানার যে কাজ বা জানার যে প্রক্রিয়া সেগুলো শুরু হচ্ছে স্বাভাবিকভাবেই, যে মণ্ডপ। সুশোভন, এই বিষয়গুলো জানানোর পর তারপর যদি শিলমোহর মেলে, অনুমতি মেলে, তারপরেই তারা কাজ এগোতে পারবেন, মানে সেই অনুমতিটা দরকার, গ্রিন সিগন্যালটা লাগবে। নিঃসন্দেহে দেখো, যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মূলত জানাতে হয় এবং তারপর একেবারে পুলিশের তরফ থেকে অনুমতি দেয়। এবং এইগুলো বিশেষত প্রাথমিকভাবে স্থানীয় যে থানাতে আন্ডারে যে পুজোটা হচ্ছে সেই থানাকেই প্রথমে জানাতে হয়, এবং যাতে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় বা পুজো করলে যাতে অন্য কারোর অসুবিধা না হয়, সেই জন্যই এগুলো গুরুত্ব দিয়ে প্রথমে জানা হয়। এবং সেখানে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেগুলো পরবর্তীকালে এর আগেও পরিবর্তন করার কথা বলা হয়েছে। তার মানে তাহলে সুশোভন এক্ষেত্রে যেই বিষয়গুলো উদ্যোক্তাদের এই নিয়ম কেউ যদি কোনোভাবে মিস করে যায় বা না মানে বা মানে কোনো ক্ষেত্রে অন্যরকম প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেক্ষেত্রে কি কোনো রকম ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত রয়েছে এখানে? দেখো, তুমি জানো যে একটি পুজো করতে গেলে বেশ কিছু নিয়মের মধ্যে যেতে হয় এবং বেশ কিছু দপ্তরে অনুমতি নিতে হয়। অর্থাৎ প্রত্যেকটি অনুমতি নিতে নিতে যখন সে যায় তখন কিন্তু সেই তাকে প্রোটোকলগুলো মানতে হয় বা প্রত্যেকটা স্টেপ তাকে যেতে হয়। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে অনেক সময় অনেক অনুমতি পাওয়া যায় না বলে অনেক কিছু পরিবর্তন পর্যন্ত করতে হয়। এমন ক্ষেত্রে দেখা গেছে অনেক পুজোর অনেক হাফ পোর্শন বন্ধও করতে হয়। অর্থাৎ সেই সব যাবতীয় বিষয়গুলো মাথায় রেখেই এবার এই নির্দেশ যে গাইডলাইন মানতে হবে এবং পুলিশকে জানাতে হবে যাতে সুষ্ঠুভাবে কমিটিগুলো তাদের পুজো করতে পারে। অনেক ধন্যবাদ সুশোভন।